কিছুক্ষণের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট রওনা দেবে ইউরোপের উদ্দেশ্যে। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, 6টার সময় ছিল, এখনো কি কার্গো ফ্লাইটটা ছাড়লো? আমি এখন রয়েছি ঠিক সেই কার্গো ফ্লাইটটির সামনেই, যেটি কিছুক্ষণ পর আসলে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। যেগুলো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে। কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি, এর ভেতর আসলে পণ্যগুলো লোড করার যে প্রক্রিয়া, সেটি কিন্তু সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সম্পন্ন করেছেন। এখন সবগুলো দরজা আসলে বন্ধ রয়েছে, দুই প্রান্তে দুটি দরজা দিয়ে কিন্তু আসলে কার্গোর ভেতরে মালগুলো তোলা হয়েছে। তো এখন আসলে বাকি প্রস্তুতিটুকু সারা হচ্ছে। তো এই কার্গো ফ্লাইটে সরাসরি স্পেনে চলে যাবে সিলেট থেকে গার্মেন্টস পণ্যগুলো, অর্থাৎ ৬৬ টন কিন্তু পণ্য যাচ্ছে প্রাথমিকভাবে আমরা যেটি জানতে পেরেছি, এবং সিএনএফ এজেন্ট সহ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রথম দিকে তারা ৬০ টন বলেছিল, পরবর্তীতে আরো ৬ টন আসলে বৃদ্ধি পেয়েছে। তো সবকিছু মিলিয়ে আনুষাঙ্গিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু দীর্ঘ একটি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করতে হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে প্রায় ২ বছর আগে এখানে আসলে কার্গো স্টেশন স্থাপন করা হয়, তবে সেই আনুষ্ঠানিকতাগুলো, যে সকল নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যাপার এবং কার্গো হ্যান্ডেলিং এর যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আন্তর্জাতিক মানদণ্ডের করে শেষ পর্যন্ত আসলে এই সিলেট থেকে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার যে অনুমোদন সেটি পায়। এবং বলা হচ্ছে যে নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনার দিক দিয়ে এবং স্ক্যানিং মেশিনের যে সক্ষমতা কিংবা অত্যাধুনিক প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশের দ্বিতীয় ঢাকার পরেই সিলেট বিমানবন্দরটি সক্ষম। এবং লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এর মাধ্যমে আসলে নিয়মিতই ফ্লাইট পরিচালনা করা হবে। আমরা যদ্দূর জানতে পেরেছি, আজকের ফ্লাইটের পর আগামী ১ মে এবং তারপর ৪ মে পরবর্তী ফ্লাইটের আপাতত শিডিউল বলা হয়েছে। এবং ব্যবসায়ীরাও বলছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন পণ্য নিয়ে। ৩টি সিএনএফ এজেন্ট রয়েছে, তারা তাদের গার্মেন্টস পণ্যগুলো পাঠাচ্ছেন এবং স্পেন থেকে আসলে ইউরোপের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়বে। এবং স্পেনেও একটি বড় বাজার রয়েছে আমাদের গার্মেন্টস পণ্যের, সেটি কিন্তু বলা হয়েছে। তো এরই মধ্যে বিকেলে এখানে উপস্থিত হয়েছেন এখানকার যিনি আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা রয়েছেন, এর পাশাপাশি সিভিল এভিয়েশনের যারা কর্মকর্তা রয়েছেন এবং বাংলাদেশ বিমানের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন সহ সংশ্লিষ্ট যারা কর্মকর্তা, তারা কিন্তু পরিদর্শন করেছেন কার্গো কমপ্লেক্স সহ সম্পূর্ণ যে প্রক্রিয়াটি। এবং কিছুক্ষণ পর একটি সভা অনুষ্ঠিত হবে, মত বিনিময় সভা, সেমিনার সভা, অর্থাৎ আনুষ্ঠানিক উদ্বোধনের একটি ব্যাপার কিন্তু কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে তারাও এখানে আসলে বিভিন্ন বাণিজ্য উপদেষ্টা দিক নির্দেশনা দেবেন এবং পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে সবাইকে অবগত করা হবে। তবে সিলেটের যারা স্থানীয় ব্যবসায়ী, তাদের একটি চাওয়া কিংবা দাবি রয়েছে। তারা বলছেন সিলেট যেহেতু একটি কৃষিভিত্তিক অঞ্চল, এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে কৃষিভিত্তিক পণ্য, হিমায়িত পণ্য সহ বিভিন্ন মাছ, সবজি, ফল ফসল কিন্তু ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানির একটি বিশাল সুযোগ রয়েছে এবং সেখানে বড় বাজার রয়েছে। তো সেটি চালু করা দরকার এবং সেটি চালু করতে এখানে একটি প্যাকেজিং সেন্টার এবং একটি টেস্টিং ল্যাব, যেটি আসলে ঢাকা থেকে টেস্ট করে আনতে হয়, যেটি একটু ব্যয় সাপেক্ষ এবং সেটি সময় সাপেক্ষ। তো এই বিষয়টি সংযুক্ত করলে সিলেট থেকে রপ্তানি বাণিজ্যের যে সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে, সেটি কিন্তু আরো সম্প্রসারিত হবে। তো সবকিছু মিলিয়ে বলা হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের, আমদানি রপ্তানি বাণিজ্যের একটি নতুন দিগন্তের সূচনা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে। জুয়েল, অনেক ধন্যবাদ প্রত্যুষ তালুকদার।